हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू न्यू ब्लॉग। हैप्पी इंडिपेंडेंस डे सकलके जानाई। आज 15ই আগস্ট और आज আমরা চলে এসেছি কিন্তু রাজস্থানে থর মরুভূমিতে আছি আপাতত, কিন্তু একটু পরে জাস্ট বেরোবো লঙ্গেওয়ালাতে। আমরা ওখানে একদম জিরো পয়েন্টে যাব, চানট মাতা মন্দির যাব। তো এইগুলোর জন্য আজকের ব্লগটা কিন্তু দারুণ স্পেশাল। আর এইগুলো কমপ্লিট করার পরে আমরা যাব বিকালবেলা সোনার কেল্লার কাছে, আমাদের যে হোটেল নেওয়া আছে সেখানে। যদি এনার্জি থাকে সোনার কেল্লাটা আজকেই ঘুরবো, আর যদি এনার্জি না থাকে সোনার কেল্লা কিন্তু আগামীকাল ঘুরবো। তো দারুণ দারুণ ব্লগ এখনও কিন্তু ওয়েট করছে তোমাদের জন্য। আর আমরা তো দারুণ এনজয় করছি। এখন আমাদেরকে ডাকতে এসেছিল ব্রেকফাস্টের জন্য। এখানে যেহেতু আমরা ক্যাম্পে আছি, তো এখানে কিন্তু ডিনার আর ব্রেকফাস্ট সবই ওদের তরফ থেকে। সকালে চা দিয়ে গেছে, সুন্দর সমস্ত কিছু সার্ভিস। আর এই মরুভূমিতে থেকে কিন্তু কোনো রকম অসুবিধা হচ্ছে না। রাতেও খুব ভালো ঘুম হয়েছে এখানে। আমাদের ঘুম হচ্ছে এইগুলো। এখন ব্রেকফাস্ট করব। কালকে ডিনারও এখানেই হয়েছিল। তো ব্রেকফাস্টে আজকে আছে যে এখানেও চেয়ার টেবিল আছে, এখানেও বসে খাওয়া যাবে। আর ভিতরটা অ্যাকচুয়ালি একটু গরমই আছে, ওখানে এসি নেই, ফ্যান আছে। যেহেতু বাইরেটা প্রচণ্ড গরম, তো এই ঘরটার মধ্যে কিন্তু খুবই গরম লাগছে। এখানে আছে আজকে সকালে পোহা, এই যে, আর পরোটা আছে, আচার আছে। এখানে পরোটা, দই, এই যে জানি না সানভি এখন কি খাবে এর মধ্যে থেকে। এই যে টেবিল চেয়ার, আমরাই এসেছি সকাল সকাল সব থেকে, এখনো কেউ এসে পৌঁছায়নি। সবাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে এখান থেকে। ও, আমি ভাবছি আমরাই সবার আগে এসেছি, আমরা সবার লাস্ট বেরোচ্ছি। ও, আমাদের ব্রেকফাস্ট ডান আর আমরা সবাই রেডি। মাম্মামও সেম ড্রেস পরেছে, আমিও সেম ড্রেস, আর সায়ন্তানও সেম ড্রেস। আমরা সেম ড্রেস পরে চলে যাব লঙ্গেওয়ালা। এখানে কিন্তু টেন্টের ব্যবস্থাও আছে, যেহেতু এটা অফ সিজন সেজন্য টেন্টগুলো লাগানো নেই, কারণ প্রচণ্ড হাওয়াতে টেন্টের কাগজ যে কাপড়গুলো থাকে সেগুলো ছিঁড়ে যেতে পারে। আর আমরা টেন্ট বুক করিনি, আমরা এরকম কটেজ বুক করেছিলাম, সেজন্য আমরা এখানেই ছিলাম। এখন এই শ্যামকে দিতে হবে টাটা বাই বাই, আর আমরা চলে যাব লঙ্গেওয়ালা। এই যে দুজনে সেম সেম ড্রেস, সাথে আমিও সেম সেম ড্রেস। লঙ্গেওয়ালা, তাই তো? লঙ্গেওয়ালা যাওয়ার জন্য এখানে যেহেতু আমরা চেক আউট করে দিচ্ছি, তো জিনিসপত্র উঠে যাচ্ছে। এবার ডিরেক্ট একেবারে মোস্তাকে, সোনার কেল্লার কাছে। লঙ্গেওয়ালা এনার্জি কেমন? বর্ডার সিনেমা কতবার দেখলে? হিন্দুস্তান জিন্দাবাদ। চলো মাম্মা, এটা দিয়ে দাও। আরে বোতলটা তুই নিবি? ও বোতলটা নেবে। চলে এসো। চলো, বাংলাদেশ বর্ডার দেখা হয়ে গেছে, এবার পাকিস্তান বর্ডার, 0 পয়েন্ট। কারণ এখানে একদম পরিষ্কার বালি, এখানেও জিপ রাইড হচ্ছে, বাট কালকে করেছি আর করবো না। দেখো ঘুম থেকে তুলে নিয়ে চলে এসেছি ছবি তোলার জন্য। মরুভূমি টাইপের, কোনো গাছ নেই। আর জায়গাটা হচ্ছে মোটামুটি চানট মাতা মন্দির থেকে 25 কিলোমিটার দূরে। আর আমরা কিছুক্ষণের অপেক্ষা। হ্যাঁ, এই দেখো এখানটাতে জিপ সাফারি হচ্ছে, ক্যামেল সাফারি হচ্ছে, আরো হয়তো কিছু হবে। পৌঁছে গেছি চানট মাতা মন্দিরে, যেখানে বর্ডার সিনেমাতেও দেখেছিলাম আমরা। মন্দিরটা কিন্তু এখন অনেক বড় করে দিয়েছে, আর চারিদিকটা অনেক বড় এরিয়া জুড়ে অনেক কিছুই হয়েছে। এখন আমরা সেগুলোই দর্শন করব। এখানে মানে অনেকেই এসেছে সকাল থেকে, আমরাই মনে হচ্ছে সব
থেকে লাস্টে এসেছি। অনেক রেস্টুরেন্টও আছে আর এর কাছাকাছি হচ্ছে বর্ডারটা, তারপর এখান থেকে যেতে হবে লঙ্গেওয়ালা। তো আগে মন্দিরটা যাবো। আমরা চলে এসেছি চাঁদমাতা মন্দিরে। বর্ডারের জন্য এতক্ষণ ফর্ম ফিল আপ করতে হলো আর প্রচণ্ড গরম, খালি পায়ে তো যাওয়াই যাচ্ছে না, পাটা জাস্ট পুড়ে যাচ্ছে, ফুসকা পড়ে যাবে। ওখানে জুতো রাখার স্ট্যান্ড তৈরি করা আছে, যেন জুতো খুলতে হয়েছে। এই যে মন্দিরটা, এখানেই যেমন যুদ্ধটা হয়েছিল আর বম ব্লাস্ট হয়েছিল, কিন্তু এই মন্দিরটার মধ্যে কিন্তু কোনো রকম ক্ষতি হয়নি। এর আশেপাশে পড়েছিল কিন্তু এখানে হয়নি। আর এই মন্দিরটা কিন্তু এখনও পর্যন্ত আর্মিরাই দেখভাল করছেন। তো আমরা চলে এসেছি। ছাগলটার চেহারা দেখো, এখানে ছাগলগুলোর সিন সবই এইরকম কোকড়ানো কোকড়ানো টাইপের। আমাদের দিকে যেমন অন্যরকম, অনেক বড় বড় ছাগল আছে। আমরা চলে এসেছি ইন্দো পার্ক বর্ডারে। আর ওখানটা একটু উপরে উঠতে হবে, তবেই খুব ভালো করে দেখা যাবে। অলরেডি আমরা কাঁটাতারও দেখতে পাচ্ছি। চাঁদমাতা মন্দির তো খুব ভালো করে ঘুরে এসেছি, এখন এইটা দেখার পালা। আর ওয়ার মেমোরিয়ালটাও দেখবো, তাই তো, মিউজিয়ামটা। হ্যাঁ, এরপরে দেখবো আমরা লঙ্গেওয়ালা। এটা রাস্তাটা চলে যাবে লঙ্গেওয়ালার দিকে। এটা বর্ডারটা, আর তারপরে লঙ্গেওয়ালা যাবো আমরা। ইন্দো পাক বর্ডার দেখার পরে চলে এসেছি লঙ্গেওয়ালা, যেখানে অ্যাকচুয়াল যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধস্থলটা। এখনও কিন্তু ট্যাঙ্কগুলো সেইভাবেই সেই পজিশনে রাখা আছে। ওটা হচ্ছে পাকিস্তানের ট্যাঙ্ক। আর এইদিকে অনেকগুলো ট্যাঙ্ক আছে, আরও দূরে দূরে ট্যাঙ্ক আছে, কিন্তু এই রোদের মধ্যে যেতে পারছি না। যতটা সম্ভব এই জায়গাটুকু ঘুরেছি, বাচ্চাগুলোকে গাড়িতে রেখেছি আর আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আপাতত আজকের আমাদের এটাই লাস্ট ঘোরা। এরপরে আমরা চলে যাব জয়সলমীর। সেখানে গিয়ে আজকে জয়সলমীরের একটা মার্কেট দেখব, এইটুকুই। এই যে এখানেও একটা ট্যাঙ্ক আছে বাইরেটাতে। আর কিছু দেখেছো? ওরা একটু বেশি দেখেছে, আমি লাস্টে এসেছি। না না, এইটুকুই দেখেছি। আরো অনেক কিছু আছে এখানে, কিন্তু এত রোদ পারছি না আর। এই জন্যই তো আর্মিদেরকে হ্যাটস অফ। একদম। ড্যাডিদেরকে এখানে ট্রেনিং এর জন্য নিয়ে আসতো, সেজন্য ড্যাডি বললো আমি এখানে আগে, মানে ড্যাডি এখানে আগেও এসেছে, কিন্তু এত যে রোদ সেটা বুঝতে পারিনি। আজ বুঝতে পারছি ড্যাডি কতটা কষ্ট করেছে।
সারাদিন অনেক রোদের মধ্যে ঘুরে ঘুরে অবশেষে পৌঁছলাম সোনারকেল্লার কাছে আমাদের হোটেলে। আর আজকে এই ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব, কারণ অনেক ঘুরেছি। এবার যে সোনারকেল্লা আর এখানকার মার্কেটটা যেটা ঘুরবো সেটার জন্য আমি আলাদা ভিডিও করবো, কারণ এত ঘুরেছি এটার ভিডিও কিন্তু অনেক লেন্দি হয়ে যাবে। তাই আজকের দিনে কিন্তু আলাদা ব্লগ আসবে বাকি টাইমটার। আর আজকের ব্লগটা এখানে শেষ করব। তোমাদের কেমন লাগলো পুরো ইন্ডিপেন্ডেন্স ডেতে যে আমরা পুরো বর্ডার সাইডটা ঘুরেছি, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এটার কমেন্ট আমার চাই। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কমেন্ট তো করবেই, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণ যেন টেক কেয়ার, বাই বাই।